হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মঞ্জিল, তোমরা দেখছো যা ইন্ডিয়ান বয়। গাইস, আজকে আমরা বাইরে বেরিয়েছি আমাদের কোম্পানি থেকে। কোম্পানিটা দেখিয়ে দাও এদিকে একবার। তাই এই হচ্ছে কোম্পানি, আর আমরা পুরো একদম ফাঁকা ময়দানে এখন রয়েছি, কেননা এইসব কোম্পানিগুলো একটু ফাঁকা জায়গায় হয়। পেছনে আমাদের দেখতে পাচ্ছি একটা গ্রাম আছে, সামনে একটা গ্রাম আছে, আর আমরা এখন যাব একটা বাকালা আছে এখানে কিছু জিনিসপত্র কিনতে। আর দেখো চারিদিকে শুধু বরফ আর বরফ। তোমরা মনে করো রাশিয়ায় এসেছি, কত ভালো আছি, বরফ ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না। সিটিতে গেলে দেখা যায়। আর আজকে এখন বাকালে যাচ্ছি, বাকালায় গিয়ে কি কিনবো না কিনবো তোমাদের দেখাবো। আর আমার সাথে বন্ধু যে আছে ক্যামেরাম্যান, তার হাত কাঁপছে, কেননা সে গ্লাভস পরে নেই। তাই ভিডিওটা এখনই এখানে বন্ধ করছি, যেতে যেতে আর কিছু ভিডিও তোমাদের দেখাচ্ছি। আসো। কোম্পানির কুকুরটাও আমাদের সাথে যাচ্ছে আমাদের গার্ড দিতে, যাতে আমাদের কিছু না হয়ে যায়। চারিদিকে যেখানেই দেখছি শুধু বরফ আর বরফ, বরফ ছাড়া কিছু দেখার নেই। আর এই এত বরফে ভিডিও করতে করতে আমার মোবাইলটা দুইবার সুইচ অফ হয়ে গিয়েছে। জানি না কেন হচ্ছে এরকম, ঠান্ডার টেম্পারেচারের জন্য মনে হয় মোবাইলের যে সিপিইউটা আছে সেইটা ঠিক মতন কাজ করছে না। মোবাইলটা দুইবার সুইচ অফ হয়ে গিয়েছে। এবার কোম্পানিতে কুত্তে ওখানে দাঁড়িয়ে আছে, দেখি ওর কি বক্তব্য। আসো। কি ব্যাপার? এই মনে হয় আমাদের সাথে আজকে যাবে, ঘুরতে বেরিয়েছে। এ যখনই বাইরে যায়, যে যখন যায় তার সাথে ঘুরতে বেরোয়, বেরিয়ে আবার চলে আসে। দেখো কুকুরটা যাচ্ছে, কিন্তু আমাদের কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে। এই আমার এক হাতে গ্লাস পাওয়া ছিল, এই হাতে খুলে রেখেছি। আর ও দেখো কিছু পরে নেই, ও তাহলে কেমন ঠান্ডা লাগছে। কিন্তু ওর যে পছন্দ আছে, এর একটা জামা প্যান্ট পরানোর দরকার ছিল মঞ্জিল। হ্যাঁ, ওর জামাটা পরিয়ে নিয়ে আসছিল, ওখানে রয়েছে না গেটে, কোম্পানির গেটেই তো আছে। আর তোমাদের দেখাবো এই বরফের ওয়েদারটা শেষ হলে এই সামনে আপেল বাগান আছে, পুরো আপেলে ভরে থাকে। সেসব আপেল টাপেলগুলো সব দেখাবো। আর রাশিয়ায় বেশিরভাগ জমি পুরো খালি পড়ে থাকে, এদের অকারণ। যারা বলা হয় অগাধ জমি থাকলে যা হয়, এমন এই রাশিয়ার বেশিরভাগ জমি জায়গায় সব খালি থাকে। এই কোম্পানি থাকে এরকম মিডিলে, যেরকম ফাঁকা জায়গায় কোম্পানি করে তুলে দেয়। আর আমরা একদম গ্রামের দিকে আছি, তো পুরো ফাঁকা জায়গায় কোম্পানি করে তুলে দেয়। দেখো কত জমি ফাঁকা, আর এত বরফের ভিতরে কোনো রকম চাষও হয় না। এই একটা আছে কোম্পানির স্টোর। এই একটু করে গেলাম। আর এই বরফের রাস্তা দিয়ে হেঁটে যাওয়া কিন্তু খুবই কঠিন। এই যে দেখছো, এই বরফ কিন্তু বিরাট স্লিপ মারে। এই বরফে পড়ে গিয়ে 2-4 জন হাত পা ভেঙেছে। এর জন্য জুতো আলাদা রকম পাওয়া যায়, সেই জুতো আমার কাছে নেই, আমি কিনতে হবে। টাকা পয়সা কম, গরিব মানুষ, বুঝতেই পারছো। তোমরা একটু সাবস্ক্রাইব করো, চ্যানেলটা ফলো করো, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য দিতে পারি। আর ওই তিনটে, হ্যাঁ তিনটে আরও ওই দেখো তিনটে। গ্যারান, গ্যারান কথার অর্থ হচ্ছে পাগল। তোমাদের আজকে একটা নিউ কথা শেখালাম। এটা হচ্ছে কি যে উজবেকিস্তানি তাজিকিস্তানিরা বলে। রাস্তাটা কিন্তু এরকম থাকে না, এই রাস্তাটা বরফ ভরে থাকে। এই জেসিবি দিয়ে প্রত্যেকদিন এই রাস্তার বরফগুলো পরিষ্কার করে, যাতে মানুষজন হেঁটে চলে যেতে পারে। আর জেসিবির ড্রাইভার ঘুমিয়ে পড়েছে চা খেতে খেতে। আর না হলে এই যে নিচে দেখা, নিচে নামলে না হলে 1 হাঁটু করে বরফ হয়ে যাবে, এতটা করে বরফ হবে মিনিমাম। দেখতে পাচ্ছ, এটা একটা কলেজের স্টুডেন্টের হোস্টেল। ওই পাশে একটা কলেজ আছে, সেই কলেজে যে সকল স্টুডেন্টরা থাকে তারা এইখানে থেকে পড়াশোনা করে। এইখান থেকে তারা কলেজে যায়। কিন্তু এখন এটা কি বলে, উইন্টারের জন্য কলেজ ফলেজ সব ছুটি থাকে। সামারে এদের কলেজগুলো ভালো হয়, যার কারণে এখানে কোনো স্টুডেন্ট দেখা যাচ্ছে না। নাহলে বাইরে আসলে প্রচুর স্টুডেন্ট এখানে, ওদের খেলাধুলা করে, ক্রিকেট খেলে, ভলিবল বেশি খেলে ওরা। চলো যাই, আমরা চলে এসেছি প্রায় রোডের কাছে। কত মিনিট লাগে? 10 মিনিট মতো লাগে আমাদের কোম্পানি থেকে এই মেন রোডে আসতে। আর এখানে মেন রোড বলে কি সিটি কি মানে কিছু বোঝে না। তুমি সিটিতে যাও, সিটির মধ্যে একটু গেলে দেখবে অনেকটা ফাঁকা জায়গা পড়ে আছে, খোলা ময়দান। এসে বেশিরভাগ জায়গায় পুরো খোলা ময়দানে ভরা। মেন যে সিটি সেন্ট পিটারবার্গ,
যেখানে এর আগের ভিডিওয়ে আমরা গিয়েছিলাম পাসপোর্টের ভিসা রিনিউ করাতে, সেইখানে গেলে একটু ফাঁকা জায়গা দেখা যায় না, সেইখানে বিল্ডিং ফিল্ডিং আছে, কিন্তু গাছিনা আশেপাশে যে সকল সিটিগুলো আছে সে সকল জায়গায় গেলে ফাঁকা জায়গা তুমি দেখতে পাবাই, মানে অসংখ্য জমি, আর মানুষজনের সংখ্যা খুবই কম। রাশিয়া, ইন্ডিয়ায় যেমন পপুলেশন খুব বেশি, রাশিয়ায় অত পপুলেশন নেই, সেই অনুপাতে জায়গা অনুপাতে মানুষজন খুব কম, বেশিরভাগ জায়গায় সব ফাঁকা। মানে হোস্টেল এই দেখো হোস্টেলটা, এখান দিয়ে এখনো কেউ যাওয়া আসা করে না। হোস্টেলে যে কুকুরটা রাখা আছে তার কুকুরের পায়ের ছাপ দেখা যাচ্ছে, তাছাড়া কেউ আর কি যাওয়া আসা করে না, না হলে এই রাস্তাটা পরিষ্কার থাকে। এই যে চলে এসেছি মেন রোডে, এখান দিয়ে বাস গাড়ি যায়, দেখ গাড়ি দেখিস, আর গাড়ি দেখে এদিকে আয়, এর উপরে ওঠ। ফুটপাথের উপরে উঠে যায়, গাড়ি এখানে উল্টো দিক দিয়ে চলে। এই যে গাছগুলো দেখছো সব গাছে থাকে কিরকম, এই একটা কাটা গাছ, গাছ ছিল বলে হাতটা দেখতে বরফ, বরফের গাছে ধারা মারলে বরফ পড়বে, দেখো ধরে। এগুলো কিন্তু সব মানুষজন বসবাস করে, এখান থেকেও আমাদের কোম্পানিতে 3-4 জন নিয়ে কাজ করে, ঠিক আছে, সবাই একটু বয়স্ক। মঞ্জিল ভাই বাড়ির ছাদগুলো দেখো সব বরফে ভর্তি। এই বাড়িগুলো কিন্তু এরকম দোচালা হয়, আমাদের মতন ফ্ল্যাট হয় না। দোচালা না হলে এই বরফগুলো ছাদে একটু দুদিনে ছাদ নষ্ট হয়ে পুরো ভেঙে পড়ে যাবে সব। আর এই দেখো এইগুলো সব আপেল। তুই রাস্তাতে ওঠ, তুই রাস্তাতে উপরে ওঠ, হ্যাঁ, রাস্তাতে উপরে ওঠ। চেরি গাছ কোনটা চেরি? এইটা চেরি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এইটা চেরি গাছ, আর ওইগুলো আপেল গাছ। এই তো আপেল গাছ, এই দেখ কোনটা? এইগুলো। হুম। এই দেখো রাস্তার ধারে কিন্তু আপেল গাছ আছে, ঠিক আছে। বরফ ফরফ শেষ হয়ে গেলে 2-3 মাস পরে এই গাছগুলো আপেল ধরা শুরু করবে, তখন যখন আসবো পেড়ে আপেল খাবো, কিন্তু কেউ কিছু বলবে না, ঠিক আছে। রাস্তার গাছ, এই গাছটা, এই গাছটা দেখো কিরকম সুন্দর লাগছে। এটা কি গাছ? ওই গাছটা কি গাছ জানি না, গাছটা কিন্তু খুবই সুন্দর লাগছে, মনে হচ্ছে একটা ফুল। আমার ক্যামেরাম্যান বলছে এই এত ঠান্ডার মধ্যে কষ্ট করে ভিডিও বানাচ্ছি, কত টাকা দিবে? আমি বলছি যে ভাইরাল হলে টাকা পাবি, না হলে টাকা পাবি না, এখন তোমাদের দায়িত্ব আমার ক্যামেরাম্যান পয়সা পাবে কি না পাবে। এই দেখো গাছগুলো দেখো কত সুন্দর বরফ হয়ে গেছে। ভালো কথা, তো দুই তো দেখাতে পারতিস। হ্যাঁ? দুই হ্যাঁ, দুই দেখো ভালো হয়েছে না? তো এই দেখো বাস স্ট্যান্ড, এই যে একটা ছোটোখাটো বাস স্ট্যান্ড। এই দেখো সেই দোকানটা, যেই দোকানটার কথা বলছিলাম, এই বাস স্ট্যান্ডের পাশে এই দোকানটা, ছোটো মোটো কিছু সামান নেওয়ার জন্যে এই দোকানে আসা যায়, সবই পাওয়া যায় মোটামুটি কম বেশি। বন্ধ নাকি? হ্যাঁ, কিন্তু সিটিতে গেলে ভালো হয়, ওই বাস স্ট্যান্ডের থেকে বাস ধরে সিটিতে যাওয়া যায়। এই দোকানে এখন আমরা ঢুকি, রাখো দোকানটা সেরকম মঞ্জিল এই দোকানের ভিতরে গেটটা বন্ধ করে দিল, আগে ফ্রিজ দেখা যাক, শুধু বিয়ার আর বিয়ার। আইসক্রিম খাবো? হ্যাঁ আইসক্রিম খাচ্ছি, কত? 60 টাকা। ঠান্ডা আইসক্রিম কি গরমের টাইম খেতে হবে না আইসক্রিম? মঞ্জিল ঠান্ডা এই সসেসগুলো হালাল সস ছিল নাকি? হ্যাঁ ঠিক আছে। এই যে দোকানটা ঘুরে ঘুরে দেখো, ক্যামেরাম্যান আগে আশিকুল। এখানে দোকানে তুমি জল পাও না পাও, বিয়ার, এনার্জি ড্রিঙ্কস, এগুলো সব পাওয়া। সে ছোট দোকান হোক, বড় দোকান হোক, আর যে কোনো দোকানই হোক, বিয়ার মদ সব কিছু পাওয়া। এই দেখো এগুলো হচ্ছে সিগারেট, এই যে মানুষগুলো দেখছো এরা এইসব এই মুখে ছাই পাক দিয়ে এরাও কি দেখো মুখের ক্ষতি করছে, ঠিক আছে। আর আমি কি নিয়েছি, এই একটা বাদাম নিয়েছি, এই বাদামটার দাম হচ্ছে 22 রুবেল। আর এই যে দুটো ললিপপ নিয়েছি, একটা ললিপপ 6 রুবেল করে, এটাই আমি নিয়েছি। আর ফালতু ফালতু ডেকে নিয়েছি। আর এই যে সিগারেটগুলো নিয়েছে, যেটা ছাই পাচ্ছে মুখের 12টা বাজায়। এই যে ব্যক্তিটা দেখছো, এটা কত সিগারেট নিয়েছে দেখো, এইটা ওর,
বন্ধুরা তোমরা সবাই দেখতে পারলে রাশিয়ার ছোটোখাটো দোকানগুলো কীরকম হয়। আমাদের কোম্পানির পাশে 10 মিনিট হাঁটলেই এই দোকানে চলে আসে, ঠিক আছে। তো দোকান থেকে কিনে নিয়ে আসলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আশা করছি আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে দেখাবো। তো আজকের মতন ভিডিওটা এখানেই বন্ধ করছি। টাটা, বাই বাই।